একলব্যকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে বিন্দাকে পুলিশের হাতে তুলে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সবার সামনে দাঁড়িয়ে রাঙা বলে, হ্যাঁ, এত বড় ক্ষতি আমাদের যে করলো, বড়বাবুকে এত বড় ক্ষতি যে করলো, শেষ করে দিতে চাইলো, তাকে আমি ধরবো না? তাকে তো ধরবোই। তখনই বিন্দা মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন রাঙা এসে বলে, কিরে বড় বৌদি, তোর আবার কি হলো রে? হ্যাঁ, আসল অপরাধীকে সেটা তো তুইও জানতে চাস, তাই না? আসল অপরাধীকে সেটা তো আমরা ধরেই ফেলেছি, পুলিশও ধরে ফেলেছে। শুধুমাত্র তাকে তককে তককে রাখছি আমরা। তখন এই কথা শুনে বিন্দা আরো ভয় পেয়ে যায়। তখনই বিন্দা বলে, মানে তোরা ধরে ফেলেছিস মানে? কি বলতে চাস? তখনই রাঙা বলে, হ্যাঁ, আমরা তো জেনেই গেছি, প্রমাণও পেয়ে গেছি। তখন একলব্য বলে, আচ্ছা, তাহলে আসল অপরাধীকে সেটা যখন জানতেই পেরেছো, তাহলে তাকে অ্যারেস্ট করছো না কেন? শুধু শুধু কেন এরকম ভাবে সবাইকে অস্বস্তিতে রাখছো? তখনই রাঙা বলে, আরে, সবার সামনেই সবার সামনেই তার পর্দা ফাঁস হবে, তারপরেই না তাকে ধরবো? এত বড় একটা অপরাধ যে করেছে, তাকে সবার সামনে ধরবো না? সবার সামনে তার মুখোশ টেনে খুলে দিয়ে তারপরে তাকে ধরিয়ে দেব। ওইদিকে রাঙার কথা শুনে চমকে যায় সবাই। তারপরে রাঙা বলে, হ্যাঁ, যে অপরাধী সে নিজেই অনেক বড় একটা সূত্র ফেলে রেখে গেছে রে, যার জন্য আমরা তাকে ধরতে পেরেছি। তারপরে দেখা যাবে রাঙা বলে, আমার অনেক কাজ রয়েছে, আমি যাই রে। তারপরে রাঙা চলে গেলে ওইদিকে প্রমিতা নবারণকে বোঝাতে থাকে। তারপর দেখা যাবে বিন্দা বলে, আচ্ছা মা, আমি বরং সভ্যকে রেডি হতে বলি। এই বলেই বিন্দা সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। তারপরে নিজের ঘরে গিয়ে তাড়াতাড়ি করে সিমটা পাল্টে নেয়, আর পাল্টেই সুব্রতকে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে সুব্রত লুকিয়ে আছে। তখনই সুব্রত বিন্দার ফোন দেখেই বলে, এই বিন্দা আবারও ফোন করেছে। তোর শান্তিতে একটু নিজের মতো করে সময় কাটাতে দেয় না। তারপরে সুব্রত ফোনটা রিসিভ করলেই বিন্দা বলে, সুব্রত দা, তুমি কোথায় আছো? কোথায় আছো তুমি? তোমার উপর নিশ্চয়ই ওই পুলিশ নজর রাখছে। না হলে রাঙা এই কথাগুলো কেন বললো যে আসল অপরাধী যে, তাকে ওরা ধরতে পেরেছে, জানতে পেরে গেছে, তার বিরুদ্ধে প্রমাণও জোগাড় করে ফেলেছে? তখন সুব্রত বলে, না না, আমি তো আমার জায়গা মতোই আছি, আমাকে পুলিশ কখনোই ধরতে পারবে না। তখন বিন্দা বলে, শোনো, রাঙা নিশ্চয়ই কিছু না কিছু প্রমাণ পেয়েছে, না হলে এতটা শিওর হয়ে বলতো না। ওইদিকে দেখা যাবে রাঙা বিন্দার সব কথাগুলো ভিডিও করতে থাকে আর সব কথাগুলো শুনতে থাকে। ওইদিকে বিন্দা সুব্রতকে বলে, শোনো, রাঙা কিছু প্রমাণ করার আগেই রাঙাকে আমাদের সরিয়ে দিতে হবে। তুমি তুমি এই রথের মেলাতে ছদ্মবেশ নিয়ে চলে আসবে, বুঝতে পেরেছো? তারপরে রাঙাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে, না হলে কিন্তু রাঙা আমাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে। তখন সুব্রত বলে, কি বলছো তুমি, সরিয়ে দিতে হবে রাঙাকে? তখনই বিন্দা বলে, হ্যাঁ, আমাদের দুজনের ভালোর জন্য রাঙাকে সরিয়ে দিতেই হবে, যে করেই হোক। এই রথের মেলায় তুমি চলে আসবে, তোমার জন্য অপেক্ষা করব। তখনই দেখা যাবে সুব্রত বলে, আমার তো ভয় করছে বিন্দা। তখনই বিন্দা বলে, ভয়ের কি আছে? ওইদিকে রাঙা সবটা ভিডিও করে নেয়। এদিকে দেখা যাবে সত্যজিৎ রাঙাকে ফোন করে, আর রাঙাকে ফোন করে বলে, রাঙামতি, তোমাদের বাড়ি থেকে সেই নাম্বারটা আবারও চালু হয়েছিল, আমরা সেটা ট্র্যাক করেছিলাম। বড় বৌদি, মানে বিন্দা বিন্দা বসুর ফোনের কণ্ঠ পেয়েছি আমরা, সুব্রতর সঙ্গে কানেক্টেড ছিল, আমরা সবটা রেকর্ড করে নিয়েছি। তখন রাঙা বলে, হ্যাঁ রে, আমিও সবটা ভিডিও করে নিয়েছি ও কথা বলার সময়, সুযোগ বুঝে। তখন সত্যজিৎ বলে, তাহলে তো কোনো সমস্যাই নেই, আমরা এখনই ওকে এসে অ্যারেস্ট করছি। তখনই রাঙা বলে, না রে, না রে পুলিশ বাবু, এখন অ্যারেস্ট করা যাবে না। আমি না সবাইকে বলেছি, আর আমি বড় বৌদিকেও বলেছি, রথের মেলায় সবার সামনে ওদের মুখোশগুলো আমি টেনে দিয়ে ছিঁড়ে ফেলবো। আর এই জন্যই হয়তোবা বড় বৌদি ফোন করেছে ওই সুব্রতদাকে। ওরা দুজন একত্রে হলেই তারপরে আমি ওদের দুজনকে হাতে নাতে ধরতে চাই। তখন সত্যজিৎ বলে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি যেরকম বলছো ওরকমই হবে। এই বলে ফোনটা রেখে দিলে এদিকে রাঙা পিছন দিক ঘুরতে একলব্যকে দেখে ভয় পেয়ে যায়, আর মনে মনে বলে, উড়ান বাবু আবার সবটা শুনে ফেললো না তো? তখনই একলব্য রাঙাকে এসে বলে, আবার কোন মিশনের পরিকল্পনা করা হচ্ছে রাঙামতি? এবার আবার তোমার তোমার টার্গেট কাকে বানাবে, কাকে বলে দিতে হবে বলো তো? তখন এই কথা শুনে রাঙা বলে, কি বলছিস তুই উড়ান বাবু? তখনই একলব্য বলে, হ্যাঁ, তুমি তো আবার তীর ধনুক নিয়ে ব্যাংক ডাকাতদেরও সঙ্গে মোকাবেলা করতে পারো, তাই তো? তখনই রাঙা বলে, আচ্ছা উড়ান বাবু, তুই কি ভুলে গেছিস তীর ধনুকটা আমি ভেঙে ফেলেছি, আর কোনোদিনও সেটা স্পর্শও করবো না, আমি বলেছি। তখন একলব্য বলে, ও হ্যাঁ হ্যাঁ, আমি তো আবার ভুলে গিয়েছিলাম, তুমি তো আবার মহান সেজেছো। আচ্ছা রাঙা, তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না এদিকে কি হচ্ছে? তারপরে একলব্য রাঙাকে বলে, তুমি হোমে গিয়েছিলে আহিরের সঙ্গে দেখা করতে, কেন? ও নাটক করছে কিনা সেটা দেখতে? তখনই রাঙা বলে, না রে উড়ান বাবু, আহিরি দিদি কষ্টে আছে, তার জন্য তুইও কষ্টে আছিস, সেটাই দেখতে গিয়েছিলাম, যে তার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। তুই তো খুব কষ্ট পাচ্ছিস, তাই না? তখনই
একলব্য বলে, হ্যাঁ, আজকে এই সবকিছু আহিরের আমার জন্য হয়েছে। আহিরি নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। নিজের কেরিয়ারটা, এত সুন্দর কেরিয়ার ছিল, সবকিছু আমার জন্য নষ্ট হয়ে গেছে। তার জন্য কষ্ট হচ্ছে। তখন রাঙা বলে, আমি গিয়েছিলাম দেখতে যে আহিরি দিদির জন্য কিছু করা যায় কিনা। তুই দরকার হলে আমাকে বলিস, আমি সব অভিযোগগুলো আহিরি দিদির নাম থেকে তুলে নেব। আমি কোর্টে গিয়ে বলবো যা বলেছিলাম সব ভুল বলেছিলাম। তাহলে আহিরি দিদির উপরে আর কোনো রকম কোনো চার্জ থাকবে না, আর তাকে জেলও খাটতে হবে না। তুই বলিস আমাকে, আমি তোর জন্য সবকিছু করতে পারি। আর আগেও তো তোকে আমি বলেছিলাম যে তোর আর আহিরি দিদির মাঝখানে আমি কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবো না, আর আসবো না। আমি কোনোদিনও স্বামী স্ত্রীর অধিকারটাও চাইবো না। তুই বলিস আমাকে। এই বলে রাঙা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রথের মেলায় সত্যজিৎ পুলিশ নিয়ে হাজির হয়ে যায়, সবকিছু ব্যবস্থা করে ফেলে। তখন রাঙাকে ইশারায় বলে, সবকিছু ঠিক আছে। তখন রাঙা বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রথ সাজানো দেখেই ময়না খুব খুশি হয় আর বলে, খুব সুন্দর হয়েছে, রথ সাজানো খুব সুন্দর হয়েছে। তখন সাত্তকীকে বলে, তুমি না যা চাইবে তাই কিন্তু পাবে। রথ টানতে টানতে তুমি কিন্তু তোমার মনের আশা চাইতে পারো। তখনই সাত্তকী বলে, হ্যাঁ আমি চাইবো তো, নতুন করে যেন একটা বড়লোকের মেয়েকে বিয়ে করতে পারি, সুন্দরী। তখনই ময়না রেগে যায়, আর এই কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তখন ময়না বলে, শোনো, তুমি মোটেও এসব কথা বলবে না, একদম না। তখন সার্থকী বলে, শোনো, তোমারও না বয়স কম হয়নি, ধেই ধেই করে সব জায়গায় নাচ করবে না। ওদিকে দেখা যাবে রাঙা সেখানে আসে। তখন রাঙার সামনে এসে দাঁড়ায় নবারণ আর প্রমিতা। তখন ওরা তীর ধনুক নিয়ে সামনে আসে। তখন তো রাঙা তীর আর ধনুক দেখে চমকে যায়। তখনই নবারণ বলে, হ্যাঁ মা, তুই এটা ধর, হাতে ধর। তখনই প্রমিতা বলে, হ্যাঁ রাঙা, তুই এবার তীর ধনুকটা হাতে নিয়ে নে। তখন রাঙা বলে, না রে মা, তুই দেখলি না আমার জন্য কত বড় একটা বিপদ হলো, আমার তীর গিয়ে বড়বাবুর গলায় লাগলো, না আমি সেটা কিছুতেই বলতে পারবো না। তখন নবারণ বলে, না রাঙা, এতে তো তোর কোনো দোষ ছিল না, এটা যে একটা ষড়যন্ত্র ছিল সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি, সবাই জানি। তুই এবার তীর ধনুকটা হাতে নিয়ে নে। তখনই প্রমিতা বলে, হ্যাঁ রাঙা, তোর যে কোনো দোষ ছিল না সেটা তো আমরা জানি, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। এটা কেউ ষড়যন্ত্র করেছে, আর তাকে তো ধরাও হবে। তাহলে তুই কেন তীর ধনুকটা হাতে নিবি না? তুই একজন তীরন্দাজ চ্যাম্পিয়ন, তুই কেন ধরবি না বলতো? তুই জোনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিস, তোকে তোকে সামনে যে আরো এগিয়ে যেতে হবে। তোর মতো তীরন্দাজ দেশে যে অনেক দরকার। তখনই অঙ্কুর বলে, হ্যাঁ রাঙা, তুমি তীর ধনুক হাতে নিয়ে নাও। রাঙা, তুমি কারো কথা আর অমান্য করো না। তখনই সেখানে পাঞ্চেরি বলে, হ্যাঁ রাঙা, তোমাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিততে হবে, তোমাকে দেশের জন্য সোনা জিতে আনতে হবে। তুমি আর অমত করো না, তুমি তীর ধনুকটা হাতে নিয়ে নাও। তখন প্রমিতা বলে, হ্যাঁ রাঙা, তুই না আর অমত করিস না রে মা, তুই তীর ধনুকটা হাতে নিয়ে নে। তখন রাঙা বলে, না রে মা, আমি তীর ধনুক হাতে নিতে পারবো না। তোরা আমাকে এভাবে অনুরোধ করিস না, অনুরোধ করিস না তোরা, আমি নিতে পারবো না। আমি কোনো কিছুই যে বলতে পারছি না, কিছুতেই বলতে পারছি না। ওইদিকে দেখা যাবে সুব্রতর সঙ্গে দেখা করতে যায় বিন্দা, আর বলে, সুব্রত দা, তোমাকে আমি যে কাজটা করতে বলেছি, তোমাকে সুযোগ বুঝে সেই কাজটা করতে হবে। তখন সুব্রত বলে, বৃন্দা, আমার কিন্তু ভয় করছে, এখানে পুলিশ থাকতে পারে। তখন বৃন্দা বলে, ভয় করছে? যখন পুলিশের হাতে সব প্রমাণ চলে আসবে তখন কিন্তু আমাদের ধরে ফেলবে, তখন কি হবে তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? তখন সুব্রত বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রাঙা কাঁদতে থাকে আর বলে, না, আমি কিছুতেই তীর ধনুকটা হাতে নিতে পারবো না। তখন বৃন্দা আসলে রাঙা বলে, এই তো বড় বৌদি চলে এসেছে, এবারই তো আমাদের রথ টানা শুরু হবে, তাই তো? এবার রথ টানতে হবে। আর ওইদিকে খেলাও শুরু হয়ে যাবে। তারপরে দেখা যাবে বৃন্দা রাঙার দিকে তাকিয়ে থাকে আর ভয় পেতে থাকে। ওইদিকে সুব্রত আড়াল থেকে সবটা দেখতে থাকে। তারপরে এইদিকে দেখা যাবে প্রমিতা, নবারণ সবাই মিলে একটা প্ল্যান করে রাঙা যেন নিজের তীর ধনুকটা হাতে নিয়ে নেয়। তখনই রাঙা প্রমিতার কথা শুনতে থাকে। এদিকে পাঞ্চেরি বলে, আচ্ছা, ভাই কোথায়? ভাইকে তো কোথাও দেখছি না। তখনই রাঙা মনে মনে ভাবে, তাই তো, উড়ানবাবু তো এখানে নেই, তাহলে কি উড়ানবাবু আহিরি দিদির সঙ্গে রথের দিনে দেখা করতে গেল, দেখা করতে গেছে? তখনই বৃন্দা বলে, তাই তো, একলব্য কোথায়? তখনই দেখা যাবে কৃষ্ণা আসে, সে বলে, একলব্যকে গুন্ডারা ধরেছে। যা শুনে রাঙা চিৎকার করে ওঠে। তো বন্ধু,